হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ, দুদিন যাবত আমার কোনো ভিডিও নেই, কোনো আপডেট ছিল না। জানি আমি সেটা, আর কেন সেটা আমি জানি, তোমরা জানো না। তো পরে বলবো সেই সমস্ত কথাবার্তা, এখন আর বলছি না। এখন বাজে প্রায় 9:30 মতন বাজে। আজকে আমি ঘুম থেকে উঠেছি কটার সময় বলো তো? 4:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, ঠিক আছে। বিশেষ কিছু কাজ ছিল তার জন্য। তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো দেখি সকালবেলার মানে কী খাওয়া দাওয়া আছে, চলো। A few moments later. এই হচ্ছে সকালবেলাকার ব্রেকফাস্ট, দেখতে পাচ্ছ ভাইকে দিয়ে আনিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে তরকারি, আর এই হচ্ছে গিয়ে পেটাই পরোটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর। তো এখন এটা দিয়ে এখন পেট পুজো করবো, মানে সকালের ব্রেকফাস্ট করব, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি, তোমাদের সঙ্গে কথা বলছি। চলো চলো। A few moments later. গাইস দেখো, আজকের ফুলগুলো বেশ সুন্দর আছে, কারণ বৃষ্টি হয়নি সকাল থেকে। এই দেখো কি দারুণ লাগছে দেখতে, সত্যি ফুল কি কত সুন্দর হয়। এই একটা হচ্ছে, এই একটা হচ্ছে, আর এই যে একটা হচ্ছে, দেখছো? টোটাল 3টে ফুল হয়েছে আজকে। আমার তো ভীষণ ভালো লাগে গাইস এটা। আরেকটা জিনিস দেখবা, এই দেখো, কালকে হনুমান এসেছিল, 2টো গোলাপি ছিঁড়ে ফেলেছে। এটা তো পুরো খেয়ে ফেলেছে, আর ওটা এই দেখো ছিঁড়ে নিচে ফেলে রেখে গেছিলো, আমি এবার বালতির মধ্যে তুলে রেখেছি। এই হনুমানের জ্বালায় আর কোনো শান্তি নেই। আবার দেখছি এখান দিয়ে নতুন একটা হচ্ছে। 2000 years later. তো গাইস, কিছুক্ষণ আগে তোমরা যে ওয়েদারটা দেখলে, এখন দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। তো বেশ ভালো জোরেই বৃষ্টিটা হচ্ছে, ঠিক আছে। বাইরে দেখো কি মেঘ করেছে, আর ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়ছে। আর এই যে আমাদের ছাদের থেকে জল পড়ছে নিচে, এই যে দেখতে পাচ্ছ গাইস। তো এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ওয়েদার, কখন কীরকম হয় সেটা কেউ বলতে পারে না, ঠিক আছে। তো এখন মেঘলা ওয়েদার, কিছুক্ষণ পর হয়তো আবার রোদ উঠবে, তো এভাবেই চলতে থাকবে। তো চলো। The next day. হ্যালো গাইজ, সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার, ঠিক আছে। তো আজকে অনেকেই জল মানে ঢালছে শিবের মাথায়। আমি দেখলাম দু একটা ভিডিওতে যারা বাতকুল্লাই আশ্রমও জল ঢালতে গেছিলো। তো এর মধ্যে আমিও একটা কাণ্ড করেছি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছো, হ্যাঁ মনে হতে পারে যে চুড়িটা আমার হাতের থেকে অনেকটা বড়। তোমরা ঠিকই গেস করেছো, মানে গেস করেছো আর কি। এটা আমার হাতের থেকে একটুখানি বড়ই আছে, আর আমি একটু বড়ই নিয়েছি, কারণ আমি তো চুড়ি টুড়ি পরি না, তো আমার খুব অসুবিধা হয়। আর একটু বড় হলে পরেই ভালো, মানে খুলতে পড়তে সুবিধা হবে আর কি, সেই জন্য। 3টে নয়, টোটাল কটা আছে, মানে 1 ডজন নিয়েছি আর কি। এই হাতেও আছে তো 3টে, তোমাদেরকে দেখাচ্ছি তার। এই দেখো, দেখছো? তো 6টা হাতে পরে রেখেছি। আর এটা হচ্ছে বিপদতারিণী পুজোর সুতো, দেখতে পাচ্ছ গাইস। লাইফে প্রচুর বিপদ, তো সেগুলো তো আমি এইভাবে কাটাতে পারছি না। দেখি ভগবান যদি আমার উপর একটু কৃপা টিপা করে আর কি, তাছাড়া কিছুই না। তো আরও 6টা আছে, রেখে দিয়েছি। যদি বাই চান্স এইগুলোর কিছু একটা হয়ে যাচ্ছে, তাহলে আমি আবার রিপ্লেসমেন্ট করতে পারবো আর কি। আর তাছাড়াও এমনিতে আমি বেশি চুড়ি আমি হাতে রাখতে পারবো না, কারণ আমাকে অস্বস্তি লাগে, সেই জন্য। যেহেতু আমার পরার অভ্যাস নেই, তার জন্যই, তাছাড়া কিছুই না, ঠিক আছে। তো তোমরা কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও, আর কারা কারা মানে চুড়ি পরলে আর কি, সেটা জানাতে পারো আমাকে। আমি দেখেছি অনেকের ভিডিও দেখেছি, আমি সবাই মোটামুটি অলরেডি পরে ফেলেছে। ওই 2-1জন আমার মতনই, মানে এত বছর আমি পড়িনি, এইবার পড়লাম আর কি। 2-1জন থাকবে যারা পড়বে না, অন্যের ভিডিও দেখবে আর কি। তাদের জন্য বলছি, কিনে ফেলো, অন্যের আশা না করে নিজে নিজেই কিনে ফেলো, নিজে নিজেই পড়ে ফেলো, ঠিক আছে। আদার্স কিছুই না।
তো গাইস এই হচ্ছে ব্যাপার। তো স্নান তো করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া হয়নি, চলো ওই কিছু খেয়ে আসি, ঠিক আছে? তারপর আবার আসছি তোমাদের সাথে, চলো। Much later. তো গাইস এই হচ্ছে আজকের মেনু। দেখতে পাচ্ছ ওখানে ইলিশ মাছ রয়েছে, তবে ইলিশ মাছের তরকারি করা হয়েছে আলু দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। আর ধরো তোমাকে মাছটা একটু ভালো করে দেখাচ্ছি, এই দেখো, আর এই যে মাছের পেটের মধ্যে একটুখানি ডিম দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আজকের মেনু, ইলিশ মাছের তরকারি আর হচ্ছে আরও কী কী আছে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও একটুখানি ওয়েট করো, আর কিছুই না। আর কড়াইটার উপরে তোমরা যেও না, এটা এরকমই হতে হয় আর কি। আর এই যে মাছের তেল, ঠিক আছে, আমরা যেহেতু মাছ খাই না সেজন্য মাছের তেলটা আমার জন্যই থাকবে। তো এই হচ্ছে মাছের তেল দিয়ে এখন ভাত খাবো, ঠিক আছে? শুধু মাছের তেল না, আরও অনেক কিছুই আছে তোমাদেরকে দেখাচ্ছি। তারা কচুর শাক রয়েছে, তারপরে যে মাছের তরকারি আছে, ঝোল আছে, আলু আছে, বেগুন আছে, সব কিছু দিয়ে তরকারি করেছে। আর হচ্ছে মাছের তেল আর কচুর শাক গাইস, এই হচ্ছে মেনু। Much later. কমপ্লিট করে চলে আসলাম, ঠিক আছে? সকালে তোমরা দেখতে পারলে ইলিশ মাছ, তো আমি তো মাছ খাই না, তার দরুন হচ্ছে কাকারা মাংস রান্না করেছিল, তাই কাকি দিয়ে গেছিলো, তো সেটা দিয়েই খেলাম। অল্প একটু ভাত খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে ছাদে আসলাম, একটু প্রচণ্ড গরম লাগছে, বুঝেছো? প্রচণ্ড গরম লাগছে। তার মধ্যে এই যে হচ্ছে ছাদে এসে একটুখানি বসলাম, দাঁড়া একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার তোমার সাথে কথা বলছি। যেহেতু চুড়ি পরা অভ্যাস নেই, ঠিক আছে, সেহেতু একটুখানি অকওয়ার্ড লাগছে, তাছাড়া ফিলিংস মোটামুটি বেটার। আর দেখছো এই যে এরকম এরকম শব্দ হচ্ছে, যখন আমি কোনো কাজ করছি বা কিছু করছি তখনই এরকম শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? ভালো করে শোনো। তাও কম চুড়ি আছে তাই শব্দ হচ্ছে, আর না জানি সবগুলো থাকলে কীরকম সাউন্ড হতো গাইস, হরেবল সাউন্ড একদম। তো যাই হোক, ভালো, ঠিক আছে, ভালো লাগছে। আর যা গরম পড়ছে, দাঁড়াও চুলগুলো বেঁধে নিই আগে, তারপর আসছি তোমাদের সাথে একটু কথা বলি। তো গাইস ফাইনালি চুলগুলো একটু বেঁধে নিলাম, ঠিক আছে, গরম লাগছে প্রচণ্ড। যাই হোক, মেন যেটা কথা বলার ছিল তোমার সাথে আমার, মানে তোমাদের সঙ্গে সবার সাথে, সেটা হচ্ছে তোমাদেরকে মাঝে একটা যে লাস্ট যে ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই ব্লগটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা কাণ্ড করেছি, ঠিক আছে? বললাম না, প্রবলেম কখনো আমাকে ছাড়ে না, সবাই আমাকে ছেড়ে গেলেও প্রবলেম কখনো আমাকে ছেড়ে যায় না, ঠিক আছে? তার কারণটা হচ্ছে, তোমরা যে স্পিকারটা দেখেছিলে না আমার কাছে ছিল, যেটাতে আমি মানে গান টান শুনছিলাম, ঠিক আছে, তোমাকে দেখিয়েছিলাম যে সাউন্ড বারটা আমার কাছে ছিল। তো কি হয়েছে, সাউন্ড বারটা বলো তো, ওটারই প্রবলেম হয়েছে। আমি ওটাকে চার্জে বসিয়ে রেখেছিলাম আর কি, দোষটা আমারই ছিল। যাই হোক, আমি চার্জে বসিয়ে রেখেছিলাম, দিয়ে কিছুক্ষণ পরে আমি ভাইকে বলেছিলাম যে সাউন্ড মানে ওটাকে খুলে রাখতে, চার্জিং থেকে সরিয়ে রাখতে। ও কী করেছে, চার্জার যে যেখানে মানে পুশ যেটা ছিল ওখান দিয়ে এমন জোরে মানে টান দিয়েছে, পুরো মানে চার্জার যে পয়েন্ট থাকে সাউন্ড বারের, সেই পয়েন্ট শুদ্ধ চার্জার সমেত বেরিয়ে এসছে, ঠিক আছে? তো বেরিয়ে এসেছে, তো এখন চার্জিংয়ের কোনো অপশান নেই। তো এই হচ্ছে ব্যাপার, এই প্রবলেমটাই হয়েছে। তো যাই হোক, সেটাকে দোকানে দেওয়া হয়েছে, দেখা যাক কতদূর কী হয় না হয়, ঠিক আছে? তো এটাই, আর কিছুই না। শখের জিনিসগুলো যখন আস্তে আস্তে চলে যায় তখন মানে কি বলবো, যখন থাকে তখন কোনো অসুবিধা হয় না, যখন চলে যায় তখন মনে হয় যে না, অ্যাকচুয়াল সেই জিনিসটার মূল্যটা বোঝা যায়, আর কিছুই না। তো এই হচ্ছে আমার বোরিং স্টোরি আর কি, কী আর বলবো গাইস। তো আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে যেহেতু শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার, অনেকেই জল ঢালবে বা ঢেলেছো বা ঢালা হয়ে গেছে। যখন এখন আমার ভিডিওটা দেখছো তখন সবার জল ঢালা হয়ে গেছে অবশ্য। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই
ভালোভাবে জল ঢালো। আর হ্যাঁ, সবথেকে ব্যাপার হচ্ছে যারা আমার ব্লগগুলো দেখো তারা তো মানে ইউটিউব থেকে যারা আমার ভিডিওগুলো দেখছো তারা তো জানোই প্রত্যেক বছরই আমাদের এখানে শ্রাবণ মাসের শেষ সোমবারে হচ্ছে জল ঢালা হয়, যেখানে সবাই যায়, ঠিক আছে। আর এখন তো দেখছি এই মাসের প্রথম থেকেই অনেকে যাচ্ছে বা জল দিচ্ছে। তো ওই লাস্ট সোমবারে মানে সবাই আমাদের এখানে তো দেখেছো কি একটা অনুষ্ঠান টাইপের হয়। আমার মনে হয় কি জানো তো, মানে আমি ঘেমে যাচ্ছি, দুর্গা পুজোতেও এত মানুষ আনন্দ করে না যতটা কিনা এই শ্রাবণ মাসের লাস্ট সোমবারে জল ঢালার দিন করে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। ইচ্ছা তো আছে এবারও যাওয়ার, জানি না কতদূর কী হবে না হবে, আগের থেকে বলে রাখছি না। তোমরা দেখতেই পারবে যদি আমি যাই, মানে ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, তোমরা দেখতে পারবে, অসুবিধা নেই। তো আরও যে কী কী বলার ছিল আমার কিছুই মন নেই এখন, আর মাথায় আসছেও না আমার। যাই হোক, মানে ব্লগ ভিডিও তো এখানেই শেষ হচ্ছে না, আরও অনেক ভিডিও তোমাদের সঙ্গে আমার শেয়ার করার ইচ্ছা আছে। যে যাই বলুক, আমি কখনোই মানে নিজের দিক থেকে তো অবশ্যই আমি এই ভিডিও করা অফ করছি না, ভিডিও আমি চালিয়েই যাব। তা যে যা বলে বলুক, তাতে আমার কোনো যায় আসে না, আর আসবেও না, ঠিক আছে। তো যার যা কমেন্ট করার, আমার একটাই আশা, মানে যার যা কমেন্ট করার তারা মানে আমার ভিডিওতে এসে কমেন্ট করো, ঠিক আছে, তাহলে আরও বেশি ভালো লাগবে। সে খারাপ হোক আর ভালো, সব কিছুকে অ্যাকসেপ্ট করতে হবে, কিছু করার নেই। এটাই হচ্ছে লাইফ। আর লাইফে প্রত্যেক সময় চেঞ্জ আসে, আর আমার মনে হয় চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করাটাই সবথেকে ভালো, ঠিক আছে। এই যে যেমন আমার কথাই বলছি আমি, প্রচুর চেঞ্জ, প্রচুর প্রচুর। তার মধ্যে এই একটা, এই চুড়িটা, ঠিক আছে, যেটা আমি লাইফে ফার্স্ট টাইম পরলাম, আগে কখনো আমি সব পরিনি। তবে হ্যাঁ, সব কিছু এক্সপিরিয়েন্স করা ভালো লাইফে, তাছাড়া কিছুই না। চলো, এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের এই প্রোফাইল বা এই পেজটাকে ফলো করে দিও। হ্যাঁ, আমি বুঝতে পারছি আমার পেজের অনেক অনেক ভিউ কমে গেছে, কারণ আমি ওখানে এখন অত সেভাবে খাটছি না। কারণ একটা মানুষ কত দিকে করতে পারে বলো। তো আপাতত যতদিন না আমার এই চ্যানেল মানে ফেসবুকের এই জায়গাটা ঠিকঠাক হচ্ছে, ততদিন আমি এখানে ভিডিও পোস্ট করে যাব, তারপরে পেজটা পরে দেখব, তাছাড়া কিছুই না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওই। আর খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে লাইভে আসার, ঠিক আছে। আসলে তো তোমরা দেখতেই পারবে। আর এই যে এতক্ষণ ধরে আমি ফোনটা ধরে আছি, পুরো মানে হাতে আমার ফোনটা রয়েছে, স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি। যাই হোক, আর হ্যাঁ, লাস্টের একটা কথা বলে রাখি, এই নাইটিটা পরে তোমরা আমাকে অনেকবার দেখেছো। তো আর এই যে এই ভিডিওটাই বলবো, সকালেও এই নাইটি পরেছিলে, স্নান করার পরেও এই নাইটিটা পরলে, আদৌ সেইটা নয়। এই ব্লগটা হচ্ছে দুদিনের, ঠিক আছে। আগের দিনের শ্যুট করে রেখেছিলাম খানিকটা, আর আজকে বাকিটা শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাটলিস্ট আমি যে বেঁচে আছি সেটা তো তোমরা জানতে পারছো, আর কিছুই না। টাইম হয়ে উঠছে না ব্লগ বানানোর, তাই। তবে হ্যাঁ, এবার থেকে আর ইরেগুলার হবে না, খুব তাড়াতাড়ি বা একদিন পর পরে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। চলো, টাটা, বাই।